একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, তার নাম নগদ। কয়েক বছরের ব্যবধানে দেশের লাখ লাখ মানুষের আমানত যখন নিরাপদ মনে হচ্ছিল, তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো ভয়াবহ এক প্রতারণার চিত্র। নগদের বিনিয়োগ করা হয়েছে এমন কিছু কোম্পানিতে যাদের কোনো অস্তিত্ব নেই। কাগজে কলমে প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে কেউ চেনে না চেয়ারম্যান, এমডি কাউকেই। প্রতিষ্ঠানগুলোর ঠিকানা ভুয়া, অফিস খালি, আর কাজের লোক অনুপস্থিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সবচাইতে চাঞ্চল্যকর তথ্য, এই ভুয়া কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত ছিলেন সরকারি কর্মকর্তা, ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয় স্বজন, এমনকি সাবেক প্রধানমন্ত্রীর একজন উপপ্রেস সচিব। প্রতারণার মূল কৌশল ছিল অতিরিক্ত ইমানি তৈরি ও বিদেশে টাকা পাচার। বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে কমপক্ষে ২,৩৫৬ কোটি টাকার কোনো হিসাব মেলে না। নগদের ৭০.৫% শেয়ার একটি বিদেশি প্রতিষ্ঠান মিয়ারেস হোল্ডিংস এর নামে। বাকি শেয়ার ছড়িয়ে আছে ব্লু ওয়াটার, ফিনটেক, তাসিয়া হোল্ডিংস সহ কিছু পরিচিতি নামহীন কোম্পানির মধ্যে। সবাই একে অপরের সঙ্গে গোপন চুক্তিতে জড়িত। বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে। পালিয়ে যাওয়া কর্তৃপক্ষের অনুপস্থিতিতে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। তদন্ত চলছে। অডিট রিপোর্ট প্রকাশ পেলে জানা যাবে মোবাইল ব্যাংকিং এর নামে নগদের কর্পোরেট লুটের ভয়াবহতা ঠিক কতটা।